বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের একটি পার্বণ হলো ভাইফোঁটা। আমার বিয়ের পর থেকে আমি দেখে আসছি আমার শ্বশুরবাড়িতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের যত রিলেটিভ আছে, মামা মাসি পিসিরা, সবাই মিলে আমাদের বাড়িতে এসে সবাইকে ফোঁটা দেওয়া হয়। তাই সকাল থেকেই শুরু হয়ে গেছে তার তোড়জোড়। প্রথমে ময়দা মাখা হলো, আলু কাটা হলো, তারপরে আমি আলুর দমটা বানিয়ে নিলাম। এরপর আমার হাজবেন্ড লুচিটা বেলে দিল, আমি ভেজে নিলাম। আমার ভাইকে আমি বলেছিলাম আসার জন্য, কিন্তু আমি যেহেতু ভাইফোঁটার আগের দিনই ওখান থেকে এসেছি, সেই জন্য ও আর আসতে চাইলো না। তাছাড়া মায়ের শরীরটাও ভালো না, মাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল, সেই জন্য ও আর আসেনি। তাই আমি আমার ননদের হাজব্যান্ডকেই ফোঁটা দিয়েছিলাম। তো সবাই মিলে লুচি আলুর দম খাওয়া দাওয়া করা হলো। আর আমার পেটুক হাজব্যান্ড, সে লুচি খেতে খুবই ভালোবাসে, তাই মন পুষিয়ে লুচি খেয়ে নিল। তারপর সবাই মিলে স্নান করে রেডি হয়ে শুরু হলো ভাইফোঁটার পর্ব। প্রথমে বড়দের দিয়ে শুরু হলো, তারপরে আমরা ছোটরা সবাই সবাইকে ফোঁটা দেওয়া হলো, মিষ্টি মুখ করানো হলো এবং গিফট দেওয়া নেওয়া হলো। আর প্রতি বছর ভাইফোঁটাতে আমরা বাড়িতেই রান্না বান্না করে খাওয়া দাওয়া করি। কিন্তু আমাদের বাড়ি যেহেতু ব্যারাকপুরে, কিন্তু আমাদের সব রিলেটিভরা কিন্তু দূরে দূরে থাকে। তো ব্যারাকপুরে দাদা বৌদি যে ফেমাস, এটা সবাই জানে। তো আমরা মাঝে মাঝে এখানে খেলেও তাদের তো খাওয়ার সুযোগ হয়ে ওঠে না। তাই অনেক দিন থেকে সবাই মিলে এখানে খেতে চাইছিল। তাই ভাবা হলেও সেই দিনটা যদি আজকে হয় তাহলে মন্দ হয় না, সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করা যাবে, আর বাড়িতে রান্নার ঝামেলাটাও থাকবে না, কষ্টটাও একটু কম হবে। তাই আজকে চলে এসেছিলাম। দাদা বৌদিতে নর্মালি এমনি প্রচুর লাইন হয়, আর আজকে যেহেতু ভাইফোঁটা একটু এক্সট্রা লাইন হবে, তাই মোটামুটি 40 মিনিট মতো লাইনে আমরা দাঁড়িয়েছিলাম। আর আমরা যেহেতু 9 জন ছিলাম আর একসাথে সবাই মিলে খেতে চাইছিলাম, এই জন্য একটু ওয়েট করতে হয়েছিল। তারপরে বড় টেবিলটা খালি হলে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম। আর প্রথমেই নেওয়া হয়েছিল ভেটকি মাছের ফিশ ফ্রাই। এটা খেতে কিন্তু দারুণ হয়। আর দাদা বৌদিতে প্রপার ভেটকি মাছ দিয়ে এটা বানানো হয়, এর মধ্যে অন্য কিছু কিন্তু মিক্সড করা হয় না। তারপরে মেন কোর্সে কেউ বিরিয়ানি নিয়েছিল, কেউ এখানকার যে নর্মাল রাইস থালি সেটা নিয়েছিল, সঙ্গে কেউ মটন কষা, কেউ মাছ, মানে যার যেটা পছন্দ সে সেটাই নিয়েছিল। আর দাদা বৌদির খাবার নিয়ে অনেকেই অনেক কিছু আজকাল বলে থাকে, কিন্তু আমরা কিন্তু কোনোদিনও নিরাশ হইনি। আমরা যতবারই গেছি নিজেদের মন পছন্দের খাবার পেয়েছি, আর খাবারের কোয়ালিটি সত্যি খুব দারুণ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।